পাস করেছে তাদেরকে বেকার ভাতা দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রকল্প দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, মমতা দিদি লঞ্চ করছে, কিন্তু যারা শ্রমিক তাদের জন্য কি লঞ্চ করছে আমরা তো এটা পাচ্ছি না কেন? এখন বর্তমানে বাংলায় প্রচুর পরিমাণে সেলাই কাজ করে, ঠিক আছে, আমিও সেলাই কাজ করি, তা আমরা তো মাধ্যমিক পাস করতে পারিনি দিদি, তা আমাদের উপায় কী হবে? তো আমাদের মতন আমার মতন অনেক ছেলেপিলে যারা পড়াশুনো করতে পারেনি, বেশি দূর লেখাপড়া করতে পারেনি, ঠিক আছে, তো তাদের জন্য প্রকল্প কী আছে? এই ভোট আসলেই না এই শিক্ষিত ছেলেপিলেরা কিন্তু রাজনীতিতে লাভে না, ঠিক আছে। এই আমাদের মতন কিছু শিক্ষিতহীনবিহীন ছেলেপিলেই তারা ওই 200-500 টাকার জন্য ঝান্ডা ধরে মাঠে ময়দানে পার্টির চেতনের জন্য লড়াই করে, কিন্তু শেষ বেলায় ওদের কিন্তু কেউ মনে রাখে না, এটাই বাস্তব কিন্তু। তো আমাদের শ্রমিকদের জন্য কী প্রকল্প আছে আমরা একটু দেখতে চাই। আমরা সত্যি কথা বলতে কি আমাদেরও তো ইচ্ছা হয় যে সরকার সবাইকে দিচ্ছে, আমাদের শ্রমিকদের তো কিছু দেওয়া দরকার। তো যারা সেলাই কাজ করো তারা অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এই কলকাতায় প্রচুর হারে এখন বর্তমানে সেলাই কাজ হয়, ঠিক আছে। তো সেলাই কাজ তো যত দিন যাচ্ছে এর মান কমে যাচ্ছে, ঠিক আছে। এখন এমন হয়ে গেছে যে সেলাই কাজের নাম শুনলে না সবাই দাঁত মুখ ছিটকোয়, কিন্তু তারা ভুলে যায় এই সেলাই কাজ এই পশ্চিমবাংলায় ফুল অ্যাভেলেবেল, একদম পুরো সমস্ত জায়গায়, পাড়ার অলিতে গলিতে সমস্ত যেখানে যাবেন সেলাই কাজ। এই সেলাই কাজ করে মানুষের তো কাজ বাজ নেই, কী করে খাবে? এখন বর্তমানে ছেলেপিলেরা কী করে খাবে? এখন তো কোনো কাজ নেই, না চাকরি আছে না কোনো কিছু আছে। আর চাকরি আমাদের মতন ছেলেপিলের তো চাকরি হবে না, কেন আমরা তো বেশি দূর লেখাপড়া করতে পারিনি, সেই জন্য আমাদের তো চাকরি দেবে না। তো আমাদের চাকরি ভাড়মে যাক। চাকরি একটা গ্রামে যদি কজন চাকরি পায়? একজন থেকে দুজন চাকরি পায়, তারা দেখো গোশ ভাত রাত্রির পোলাও বিন্দাস খাচ্ছে। কিন্তু এই যে যারা শ্রমিক, যারা গ্রামে কৃষক থেকে শুরু করে, এদের তো দিন আনা দিন খাওয়া দাওয়া, আর দিনের পর দিন যা দাম বাড়ছে জিনিসপত্রের, তারা তো মাথা হ্যাং হয়ে যাচ্ছে। এই যে কিছু কিছু ভাতা দিয়েছেন দিদি, আর এই জিনিসপত্রের ঘ্যাটঘ্যাট করে দাম বেড়ে যাচ্ছে, এটা তো মানতে পারছে না। রোজার মাসে যে ফলের যে হারে দাম বেড়েছে আমাদের কলকাতায়, সত্যি কথা বলতে গিয়ে সন্ধেবেলা মার্কেটে গেলে না মাথা ঘোরে। তো দিদি, সবাইকে তো ভাতা দিচ্ছেন, তো আমাদের শ্রমিকদের জন্য কিছু একটা ভাবুন। সেলাই কাজ যারা করে তারা প্রচুর হিউজ পরিমাণে, এখন বর্তমানে কলকাতায় সেলাই কাজ হচ্ছে হিউজ পরিমাণে, কিন্তু এদের সেই মানটা নেই। সেলাই কাজের প্রচুর পরিমাণ কাজ নিতে কী করে সেলাই কাজ করছে, কিন্তু সেলাই কাজ করলে না, মানুষের সাথে বললে না দাঁত মুখ ছিটকে, আরে ভাই তুই সেলাই কাজ করিস, আর কোনো কাজ বাজ নেই, অন্য কাজ কর। তা ভাই অন্য কাজ কী কাজ করব বলে দাও, যেই কাজটা করো। হ্যাঁ, ভ্যান চালাবো রাস্তায় রাস্তায়? হ্যাঁ, ভ্যান চালাবো, তা মাল কোথায়? দেখো, আমাদের ভীষণ এই দেখো, এই যে ছেলেপিলেগুলো এদের বয়স কত দেখো, এরা কোনো না কোনো কারণবশত এনাদের পড়াশুনো হয়নি আর হচ্ছে না, তারা কী করবে? এরা কি ওই যুবসাথী নাকি মাধ্যমিক পাশ করেছে আর তারপরে সার্টিফিকেট না হলে ভাতা পাওয়া যাবে না, ঠিক আছে? এমনি তো দিদি তো কোনো কাজ তুমি দিতে পারছো না, তো কি আমরা কোনো কি ভাতা পাবো না? আমাদেরকে আবার নতুন করে স্কুলে ভর্তি হতে হবে তাহলে? হ্যাঁ, যে দিদি সরকার থেকে কোনো প্রকল্প দেবে আমাদেরকে, আর সেই কারণে আমাদের স্কুলে ভর্তি হয়ে মাধ্যমিক পাশ করে তারপরে গিয়ে ঘরে বসে বসে মাসে মাসে 1,500 টাকা করে নেবো। আমার তো মনে হচ্ছে আবার নতুন করে স্কুলে ভর্তি হতে হবে। হ্যাঁ, চল কাল থেকে আমরা আবার স্কুলে ভর্তি হবো, ঠিক আছে? তো স্কুলে ভর্তি হয়ে আমাদের দিদি আমাদের কাজ বাজ করা লাগবে না, ভাতা দেবে, ঠিক আছে? ওই ভাতায় আমাদের সংসার চলে যাবে। আরে আমাদের ভাতা কিছু দরকার নেই, একটু জিনিসপত্রের দামটা কমুক না, আমার ওতেই খুশি, ঠিক আছে? আর এই যে ছাড়াও আমি একটা কথা বলবো, যেসব ছেলেপিলে মাধ্যমিক পাস করতে পারেননি, ঠিক আছে, আমি জানি তোমাদের মনে কতটা কষ্ট, কেন মাসে 1,500 টাকা করে দিলেও আর কোনো রকম সংসারটা তো চলে যাবে নাকি, কোনো রকম তো একটু ওই পান বিড়ি সিগারেট খাওয়ার টাকাটা তো যুবক ভাইদের হয়ে যাবে। যারা মাধ্যমিক পাস করে তারা তো